আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খাজা, সদস্য মাত্রা ইউনিয়ন পরিষদ। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, জয়পুরহাট আসনের সাবেক সফল এমপি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট আসন থেকে ধানের সংস্কৃতিকের এমপি মনোনয়ন প্রত্যাশী, তারা এই ক্ষেত্রে আত্মীয় গণমানুষের নেতা আমার শুদ্ধ বড় ভাই জনতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জনতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তারাই উপজেলা বিএনপির সুরপুরুষ, জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আনিসুর তালুকদার। আমার সামনে উপস্থিত হয়েছেন মাত্রা ইউনিয়ন তথা জয়পুরহাট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা বাংলার 18 জাতীয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি মাত্রা ইউনিয়ন তথা জয়পুরহাট জেলার সূত্র সন্তান আমার সূত্র বড় ভাই মরণ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম রাজু ভাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 5 আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশ থেকে চুলের মতো পালিয়ে গিয়েছিল ভারতে। তারপর থেকে এই দেশ স্বৈরাচারী মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এই দেশ এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এই দেশ এখনো পুরোপুরি কলঙ্ক মুক্ত হতে পারে নাই। আমি বলতে চাই বাংলাদেশের আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন গাড়াই থানা যুবদলের অন্যতম নেতা তারুণ্যের অহংকার ইফতেখার হককে মঞ্চে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ইফতেখার হককে তার মঞ্চে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত দিনগুলোতে জয়পুরহাট জেলার মধ্যে এই মাত্র ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে সুচিন্তিত হয়েছে। মাত্রা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্তৃক সবচেয়ে বেশি মিথ্যা মামলার শিকার হয়েছেন। আমি বলতে চাই আজকে জিতে দাঁড়িয়ে আমার বিগত দিনগুলোর কথা ভীষণ মনে রয়েছে। যে দিনগুলোতে এই মাত্রাই ঘটে রাস্তার উপরে ফেলিয়ে আমার শুদ্ধ মরণ ভাইকে যেভাবে বেদরত মারপিট করা হয়েছিল, সেই কথা মাত্রা ইউনিয়নের মানুষ আজও ভুলে নাই। মাত্রা ইউনিয়নের মানুষ আজও ভুলে নাই সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে মাত্রা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের পুরুষ মানুষ তারা মাসের পর মাস, রাতের পর রাত কোন শীতের মধ্যে জমির মধ্যে রাত্রি যাপন করছিল, সেই কষ্টের দিনগুলোর কথা মাত্রা ইউনিয়নের মানুষ আজও ভুলে নাই। আমি আজকের আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই মাত্রা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে এই ধরনের
সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য ঘুরে ধরতে পারছি না। যদি একটা করে বলতে চাই, পালিয়ে যাওয়ার পরে এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে কঠিন সময়ের মধ্যে একটি সঠিক গঠনের আয়োজন করা। কিন্তু বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন লিপ্ত হয়েছেন নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই হয়তো আমাদের আবার রাজনীতি নাম করতে পারেন, তাই হয়তো আমাদের আবারও ছোট্ট আন্দোলন করতে পারেন। এই দায়িত্ব আহ্বান জানিয়ে আমি আরো সংক্ষিপ্ত প্রকাশ করছি। শহীদ আমার হোক, জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।